আম। ওরে বাবা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আবার সকাল থেকে শুরু করলাম নতুন একটি ব্লগ। তো এই যে আমাদের বাগান থেকে শুরু করলাম। দেখেন আম, কত বড় বড় আম হয়েছে। এই যে কাঁচা আম দেখে কার কার জিভে জল চলে আসছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আল্লাহর রহমতে এবারে আম ভালো ধরেছে, যেটাই ধরেছে ভালো আর কি। আজকে গতকাল মিস্ত্রি এসে দাগ দিয়ে গিয়েছিল, তা আজকে সেটা কাটতেছে, সেই দাগ অনুযায়ী কাটতেছে, পরে আর কি কাট করে নিয়ে আসবে। ভালো আছেন? এই তো ভালো। দাদা কই? ও হ্যাঁ, আপনি এটা দেখাচ্ছি। এই যে দেখেন এভাবে কাটা। ওটা কাটা শেষ না এটা শুরু করলেন? কখন আসছেন? ওই চাষা আসে নাই? দুইজন। ও হয়, এখন আসতে দিলে আপনারা এখন কাটেন। হয় আমরা পত্তা করতে। এই যে দেখেন এইটাকে আমাদের দিকে গাছ কাটাকে বলে করাত, শাখের করাত। উভয় দিকে বিপদ, সামনে গেলেও কাটে, পেছনে আসলেও কাটে, এটাকেই বলে শাখের করাত। দেখছি কাকারা কাটতেছে। হাই হাই হাই, সাদা মুরগি কত সুন্দর। চলে আসলাম চাচির এখানে। এই যে সুতা তুলতেছে। এই যে চাচি দেখেন, দেখি মেশিনটা দেখাই সুতা তোলা। এই যে দেখেন, এই যে এখানে তুলতেছে। এই যে মেশিন দেখেন। আপনাদের কার ওইদিকে কিভাবে এইভাবে সুতা উঠাই অবশ্য কমেন্ট করে জানাবেন। এই যে দাঁড়ান, এই যে এইভাবে সুন্দর করে সব সুতা এইভাবে করে তুলতেছে। তুমি কেটে তারপর ওখানে লোহা পুতা মানে ইয়ে করা আছে কাঠে, ওখান থেকে টানতেছে। আর যে সুতা সব বস্তায় বস্তায় ভরতেছে। যখন ওঠে তখন ভালোই ওঠে না ভাবি। চাষির ওখান থেকে চলে আসলাম বাড়িতে। দেখি আম্মু রান্না করছে। ওরে রোদ ছাদে, আম্মু মাটির চুলায় রান্না করছে। আমি ঢাকায় নিয়ে যাবো, তাই রান্না করে বক্সে করে আমাকে দিবে। এই যে গরুর মাংস রান্না হচ্ছে, মাটির চুলার রান্না। আর আম্মুর হাতের মাংস রান্না তো সেই স্বাদ হয়। কালারটা কত সুন্দর আসছে। কষানো হচ্ছে, কষাচ্ছে, আমাকে রান্না করে দিবে বক্সে করে, যে আমি শুধু গরম করে খাবার। এই এখানে হচ্ছে দুধ জাল হচ্ছে, গরুর দুধ বেশি করে দিয়ে একদম চুলার উপরে রাখবে, একদম হালকা আছে, এটা একদম লাল হয়ে যাবে। এটা খেতে খুব টেস্ট। এটা মাটির চুলায় রান্না হচ্ছে, আম্মু রান্না করছে। এই আমিও গোসল করবো এখন, গরম, রোদ, অনেক রোদ। গতকাল আপনাদের আমার আব্বুর কি বলে এটাকে, আঙিনা বাগান, ছাদ বাগান না, উঠান বাগান,
সেভাবে আমি দেখাতে পারিনি। লাউ গাছ, এই যে দেখেন আমাদের লাউ গাছ, আর লাউগুলো দেখাই আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখেন এই যে লাউ, এই যে একদম ফ্রেশ অর্গানিক, কোনো ঔষধ সার ছাড়া এই যে লাউ ধরেছে দেখেন। এই যে ওইদিকেও ধরেছে। এই যা 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 যা, এই যে এদিকেও ধরেছে একটা। কি ব্যাপার, আম্মুরা কোন লাউ দিছে? এই যে ছোট, এই যে এদিকে তরই, আর এই যে শশার গাছ, এদের শশাও ধরেছে দেখেন। এই যে ছোট্ট ছোট্ট শশা দেখেন, দেখাতে পারছি নাকি, এই যে শশা। বাবারে, এই যে পুঁই শাক। যেই খড়ির ইয়েগুলা ছিল, সেই খড়ি এইভাবে নিয়ে এসে যে এইভাবে করে আমাদের এখানে কি বলে আম্মু, টোপা টোপা দেয়া দেখেন, মানে এগুলো শুকাবে। এইভাবে করে দিলে বৃষ্টি হোক বা যেটাই হোক, খড়িতে পোকা বা কোনো ইয়ে হবে না, শুকাবে। এভাবে করে সুন্দর করে টোপা দেয় দেখেন। আমাদের এদিকে টোপা বলে, আপনাদের এদিকে কার ওইদিকে কি বলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এই যে এতগুলা খড়ি দেখেন, সব ওকে টোপা দিয়ে রাখলে শুকাবে, শুকালে পরে উঠায় নিয়ে যাবে আর কি উপরে চুলা গাছ। বাপরে রোদ। এইভাবে এখানে টোপা দেওয়া হয়েছে, আর এই খড়িগুলো এখানে রাখা হয়েছে সব টোপা দিবার। এই যে লালু ভাই কি খবর? লালু ভাই এখানে খড়ি কাটতেছে। এগুলা তাড়াতাড়ি কাঁচা কাটলেই ভালো তাহলে লালু ভাই। লালু ভাই কাটতেছে। কি মামু? এই যে মামু চলে আসলো। কোথা থেকে মামু? আমরাও যাচ্ছি। এ আব্বু যাবে এখন, কি জন্য যাই না। হ্যাঁ কি দিবে? এই যে কাজল কাকা আসছে, আমি আর আব্বু একটু বাজারে যাবো। খাসির মাথা। এখানে আব্বু ওলা তোর সব এর চেয়ে বড় বড় হবে। ওই খালি ওই ম্যাচ করার ওই পোকা ওটার মামা বসা আছে, ওটার দমন করার ওটা করলেই হবে আটা। আব্বুক নিয়ে বাজারে চলে আসলাম, সান্তাহার বাজার। এখানে যে মাছের বাজারে ঢুকলাম, দেখি মাছ দেখি। আজকে মাছের আমদানি কম। পাবদা কত করে মামা? 80 টাকা পোয়া। আব্বু আসতেছে, এটা সান্তাহার কাঁচা বাজার। তাদের মধ্যে শুয়ে আছে একজন। রাইখরের মাছ না তোলে না, তোল দাম মিটাছি, যা পয়সা পাবো সেরাই দেব। না এখন নাই তো আছে। ও বরফ পানি আছে। এগুলা তুলে দাও, বড় বড় করা পড়ে গেছে।
ভাই কিছু না দেশ আরো দূরে লাগবে রায়করের মাছ। যা দূরে দে বড় থেকে দূরে দে রায়করের মাছ নেওয়া হলো। ময়া মাছ, বোয়াল মাছ নেবে, ওখান থেকে বোয়াল মাছ। আজকের দিনটা অন্তত আমার কথা না তো তুই 350 লাগা আমি তো রাখবো তো লাগা তারপর 350 করে দেখেন কত আসে। 350 হ্যাঁ আচ্ছা ধরে দেবো অসুবিধা কি আছে 1 টাকা আর কত সেরা দিব ব্যাগার তো তাহলে 670 টাকা ট্যাংরা মাছ বড়ই আছে, মানে সব বড় না, এই কয়টা। ট্যাংরা মাছ নেওয়া 1 কেজিও হয়নি। এক কেজিও হয়নি। 985 গ্রাম। আর নাই ভাই, আর ওলা দিয়ে না, ওলা ছোটো ওলা দেবো না ভাই, ওলা দিয়ে নাও তো তা যেটা আছে সেটাই দাম লাগা। 590 600 করে দিচ্ছেন। হ্যাঁ 100 টাকা এই যে দেখেন আমাদের এখানে এটা হচ্ছে নারিকেল গাছের ডালের পাতা এভাব করে নিয়ে এই যে এভাব করে তোলে। এইটাই হয় হচ্ছে ঝাড়ু, বিছানা ঝাড়ু দেয়ার ঝাড়ু, তারপরে আপনার পাতা টাতা ঝাড় দিলে, হ্যাঁ উঠান টুটান এগুলো ঝাড়ু দেয়। এই যে এইভাবে ছিলে নিতে হয়। প্রথমে ডাল কাটতে হয়, ডাল থেকে এগুলো পাতা কেটে নিতে হয়, তারপরে এইভাবে বের করতে হয় শলা। আর এই চাষে এই যে সুতার এগুলো, এই যে সুতার এগুলো মুখ কাটতেছে, তারপরে আবার সুতা উঠাবে। বড় আমার খাসিগুলা কিভাবে হয়ে যাচ্ছে। কি স্পিডে কাটছেন রে? স্পিড এই যে কাঁঠাল, করেন এই দেখেন আম ধরছে কত, দেখেন আপনি দেখতে পাচ্ছেন না? এই যে কাঁঠাল, কত কাঁঠাল। কি দাদি এত দেরি হলো কেন বেরোতে? হ্যাঁ এটা আমার এক দাদি অসুস্থ, সবাই দোয়া করবেন। তাই দাদি কি বলেছে? হ্যাঁ দাদি কি বলিছে? যাক ভালো। তোমার ওই যে লুরবুরি আসলো যে, দেখ এখন তুমি সুস্থ, ভালো শরীর ভালো যেটা ভালো আছে, চলাফেরা করতে পারছেন, এটাই অনেক। তো এই তো বাজার টাজার করে নিয়ে আসি, এইদিকে একটু আসলাম বাড়ির এইদিকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আমার পুরো ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত না টেনে, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ দাদি, আল্লাহ হাফেজ সবাইকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ বলেন, আল্লাহ হাফেজ।
আল্লাহ দেন, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।